যে আমাদের মসজিদে জোরে আমিন বলা চলবে না, যদি কেউ জোরে আমিন বলো তারে ধরতে হবে, এই মসজিদে আইসেন না, অন্য মসজিদ করেন, অন্য মসজিদে চলে যান। জোরে আমিনওয়ালারাও ভাবছে জোরে যেহেতু কইতে পারি না, আলাদা মসজিদ লাগবই, তাই হেরও আলাদা নাম দিয়ে দিছে আহলে হাদিস মসজিদ। এমন আছে না? এর মানে বুঝাইছে এখানে জোরে আমিন বলতে কোনো অসুবিধা নাই, শরীরে বল যা আছে প্রয়োজনে দুধ রোজ কইরা খাইয়া বল আরো বাড়াইয়া এমন জোরে আমিন কইবা সাত ফাইটটা যাক, এটারে ফরজ বানাইয়া ছাড়ছে যে আমিন কওয়াই লাগবো জোরে। যেহেতু হানাফি মসজিদে গেলে আমি আমিন জোরে বলতে পারি না, তো আমার আমিনের লাইগা তো আরেকটা মসজিদ করাই উচিত। এইটা যদি আসতে কই নামাজ নিয়ে আবার বাতিল হইয়া যায়, মানে শরীয়তের বিধানগুলোকে নিজের জায়গায় রাখতে আমরা ব্যর্থ হচ্ছি। যদি হাদিসে জোরে আমিন বলার অপশন থাকে, আপনি না বলেন, তাকে বলার অধিকার দিতে হবে, এটা হাদিস। আপনাকে কে অধিকার দিল আপনি বলবেন যে মসজিদ থেকে বের হয়ে যা? মসজিদকে আপনার না আপনার বাবার? মসজিদ কার? ইন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহর, এই জন্য ওয়াকফ করা লাগে। ব্যক্তি মালিকানাধীন থাকলে আমরা বলি জুমা পড়িও নয় মসজিদে, কন্টিনিউ। দুই একটা জুমা হতে পারে, মসজিদের কাজ চলছে, বিকল্প জায়গায় নামাজ হয়, সেটা ওয়াকফ নাই, আমরা বলি সেখানে আপাতত পড়ো, কিন্তু কন্টিনিউ করো না। ওয়াকফ করে দিতে হবে। ইন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহর ঘর আল্লাহর জন্য সঁপে দাও। তা আপনি বলার অধিকার কোথায় রাখেন যে মসজিদ থেকে বের করে দিতে হবে? এই না আপনার ভাই, বাইরে কি ভাই বাইরে থেকে বের করে দেয়? বাড়ি থেকে তো বের করা যায় না, ভাই আপনজন, তার সাথে 3 দিনের বেশি কথা না বলে থাকা যায় না। সে ঝগড়া করলে আপনার সামনে যেতে হবে। এটা সেলায়ে রহমি বলে, সিলমান কাতাকা ওয়াফু আম্মান জলামাকা, রাসূলের অর্ডার যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও, যে জুলুম করে তাকে ক্ষমা করো। যেখানে পারিবারিকভাবে তো ভাইকে বের করে দেয়া যায় না, আপনি নিজের ঘর তাও আপন ভাইরে বের করে দিতে পারবেন না। ইসলাম কয় না করো না, এটা সেলাই রেহমি করো, কেতে রেহমি করো না। আর আল্লাহর ঘরে এসে আপনি ফতুয়া দিচ্ছেন জোরে আমিন করলে বাইর করে দেব। ও বেটারা ঠেলায় পরে আরেক মসজিদ বানাইছে। এমন ফতুয়া শুরু হয়েছে নামাজ কেন্দ্র করে, যে নামাজ আমাকে ঐক্যের শিক্ষা দেয়, ওই নামাজ আজকে বিভক্তি করে ফেলছে জাতির মাঝে, চরম বিভক্তি। আমরা এটার অবসান চাই। আমরা মুসলমানের সাথে দ্বন্দ্ব করব না, মুসলমানের সাথে আমার দ্বন্দ্ব হবে না, আমার ধর্ম দ্বন্দ্ব হবে কাফেরের সাথে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, নামাজি আমার ভাই, আমার মুমিন ভাই। আমার সাথে দ্বন্দ্ব হবে ইহুদির, খ্রিস্টানের, নাসারাদের, যদি ধর্মীয় কারণে হয়। একজন মুমিনের সাথে ধর্মীয় কারণে কখনোই দ্বন্দ্ব আরেক মুমিনের হতে পারে না। তোমার ধর্ম এক, তুমি এক ধর্মের লোক, তুমি তার সাথে কেন দ্বন্দ্ব করো? মাসালাগত ইখতিলাফ নতুন কিচ্ছু না, এটা সাহাবীদের যুগও ছিল। এক সাহাবী একরকম আমল করেছেন, আরেক সাহাবী আরেক রকম আমল করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বারবার হাত তোলেন নাই, রফে আদাইন করেন নাই। আবু হুরায়রা করছে, আবু হুরায়রা বারবার হাত তুলেছে, রুকু দেওয়ার সময় তুলছে, রুকু থেকে উঠেও তুলছে। ইবনে মাসউদ তোলে নাই। দুইজনই সাহাবী, জলিল কদর সাহাবী। দুই রকম আমল ছিল, এক দুইটা মাসআলা না, শত শত মাসআলা। কিন্তু কোনো ঝগড়া ছিল? দ্বন্দ্ব ছিল? ফতুয়া দিয়া হেরে সরাই দিছে? এটা ছিল না। এজন্য আপনি প্রকৃত অর্থে যদি মুমিন হন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, নবী মুহাম্মাদের চরিত্র, তার সঙ্গীদের চরিত্র, আল্লাহ তাআলা বলছেন তারা কাফেরদের প্রতি অনমনীয় আর মুমিনদের প্রতি খুবই রহমওয়ালা। যদি এই চরিত্র আপনার না হয়, তাহলে বুঝতে হবে রাসূলের সঙ্গী হওয়ার উপযুক্ত আপনি নন। একটি আইডিওলজি আমি আপনাদেরকে ঢুকিয়ে দিতে চাই কলিজা পর্যন্ত, কল পর্যন্ত। সেটা হচ্ছে আমরা বেদাতের ব্যাপারে হব আপোষহীন, কিন্তু সুন্নাহর ব্যাপারে হব উদার। কথাটা ক্লিয়ার? শরীয়তে যেটা ইবাদত হিসাবে সাব্যস্ত নয় সেটার নাম বেদাত। এটার সাথে আমরা আপোষ করব না, আমি বেদাতি হব না, কিন্তু সুন্নাহর ব্যাপারে আমি উদার হব। একটা হাদিস আপনি আমল করছেন, আমি আরেকটা আমল করছি,
যদি প্রমাণ হয় আপনার পক্ষে হাদিস আছে, আমি এখানে উদার হয়ে যাব, ওকে, দ্যাটস ওকে। কাবার ইমামের পিছনে নামাজ পড়ছে, কেউ জোরে আমিন কয়, কেউ আস্তে কয়, কয় না? যারা হজ করতে গিয়েছেন দেখেছেন, আপনার পাশে দাঁড়ায় জোরে আমিন কয়ে দিছে, আপনি কি গুতা মারছেন নাকি? আর বাংলাদেশ অবস্থা হলো, যদি পাশে দাঁড়ায় কেউ জোরে আমিন কয়, হে নামাজের মাঝে ফুলতে থাকে। মানে নামাজ তো সাইরা দিয়া কিছু কইতে পারে না, কিন্তু নামাজের ভিতরে হে টেম্পারেচার গরম হইতেছে, বেডা আইসে করতে রে, এনে জোরে আমিন কইছে, পারলে নামাজটা সাইরা দিয়া ধরে কিনা। কি আশ্চর্য আচরণ আপনার! ইমাম শাফি রাহেমাহুল্লাহ জোরে আমিনের পক্ষে ছিলেন। আমাদের এই মসজিদে আমরা জোরে আমিন বলি না, অনেকেই আমরা বলি না, আমিও বলি না, আমিও তো হানাফি মাযহাবের লোক। কিন্তু যদি ইমাম শাফি মসজিদে নামাজ পড়তো, তিনি কি জোরে আমিন বলতেন না? তাহলে আপনি কি উনারা ধরতেন নামাজ শেষ করে, এই মিয়া ফাইলেন কই? কে দায়িত্ব আপনাকে দিয়েছে? এই জন্য আমি গত জুমায় ভূমিকা বলেছিলাম, এই অবস্থার নিরসনের চিন্তা নিয়ে আমি এই বইটা লিখেছি, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। অসংখ্য মাসায়েল আছে যেগুলো আমাদের সুন্নার খেলাফ আমরা চলছি, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি টিকাতে এনে, যে এই বিষয়ে কোনো হাদিস পাওয়া যায় না। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বলা সহজ, লিখা অনেক কঠিন। বলার পরে কথা ফিরানো যায়, 1 মিনিটে বলে দিলাম এটা আমার ভুল হয়েছে, শেষ। কিন্তু লিখে ফেললে এটাকে মুছে ফেলা সহজ নয়, এই মেসেজটা চলে যাবে ঘরে ঘরে। এই জন্য লিখতে গেলে কোমরে গামছা বেঁধে লিখা লাগে, তথ্য তালাশ করে যাচাই বাছাই করে তারপরে লিখেছি। সুতরাং যেগুলো আমি লিখেছি যে এটা হাদিসে পাওয়া যায় না, আপনাদের দায়িত্ব হবে হাদিস খোঁজা। যদি আপনিও আমার সাথে একমত হয়ে যান যে আমিও তো অনেক খুঁজে আসলে পাই নাই, অমুক হুজুর তমুক হুজুর কইছে, এটার নাম ইসলাম না, ওই হুজুরকেও বলবেন যে হুজুর আপনি যে বলতেছেন এই আমলটা চালু আছে, তো হাদিসটা কই? কথা বোঝেন নাই? হুজুর হাদিসটা দেন না, হাদিস তো আসমানে উঠে যায় নাই, হাদিসের কিতাবগুলো এখনো জমিনে আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ হাদিস কোরআনেরই অংশ। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহকে কোরআন আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। তো হাদিস না থাকলে কোরআন চলবে না? না, হাদিস বাদ দিয়া কোরআন অসল। আপনি হাদিস ছাড়া কোরআন বুঝবেনই না। কিছু আহলে কোরআন বাইরে হয়েছে বাংলাদেশে, হাদিস লাগবো না, এগুলো পথ হারা হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে। কারণ কোরআনে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সেজদা করো, কিন্তু নামাজে একটা রুকু সেজদা 2টা, এটা তো কোরআনে নাই। রুকু করার সময় মাথা একটু ঝুঁকানো লাগে, সেজদার সময় কপালটা মাটিতে ঠেকানো লাগে, এটা তো কোরআনে নাই। আল্লাহ কইছে রুকু করো, এখন রুকু কি জিনিস এটা করতে হলে হাদিস দরকার আছে না নাই? তো রুকু যে একটা, এটা ভাইলেন কই আপনি হাদিস ছাড়া? রুকু করতে হলে মাজা পর্যন্ত একটু ঝুঁকানো লাগে, এটা ভাইবেন কই? এটা তো কোরআনে নাই। আল্লাহ কয় সেজদা করো, আপনি কোন আমি হাদিস মাদিস দরকার নাই, আমি কোরআনই যথেষ্ট। তো সেজদা করতে জমিনে কপাল ঠেকাইতে হয়, হাদিস কোরআনে দেখাও কোথায় আছে? কোরআনে তো নাই। কোরআন হলো একটি মোলাক্খাস কিতাব। ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ বলছে আমি কোরআনে কিছু বর্ণনা বাকি রাখি নাই। তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, সব আছে। তবে কোথাও আছে সরাসরি ইবারাতুন নাস, কোথাও আছে ইশারা, সরাসরি নাই ইশারাতুন নাস, কোথাও দালালাতুন নাস, কোথাও ইক্তিজাউন নাস। আল্লাহ বলছে রুকু করব। এখন এই রুকু কেমনে করা লাগে তার ব্যাখ্যা আল্লাহ নিজে রাসূলকে শিখাইছেন। জিবরিল আমিনকে ইমাম বানায়া 2 ওয়াক্তে, সুবহানাল্লাহ, আম্মানি জিবরিল ইনদাল বাইত মাররাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন 2 বার আমার ইমাম হয়ে কাবার অঙ্গনে আমারে নামাজ পড়াইছে। হুজুর এই যে আল্লাহ কইছে রুকু করো, রুকুটা কেমনে করা লাগে আমি সামনে খাড়াইছি আপনার ইমাম হইয়া, আপনি আমার দেখে দেখে শিখেন।
সেজদা করো আল্লাহ কইছে, ব্যাখ্যা তো আল্লাহ করে নাই, আমারে পাঠাইছে ব্যাখ্যা শিখানোর জন্য। সুবহানাল্লাহ। এখন বলেন তো এবার, যদি হাদিসগুলো মিটে যায়, হাদিস পাওয়া না যায়, তাহলে কোরআনের ব্যাখ্যা বুঝবেন কেমনে? এই জন্য হাদিসগুলো আলাদা কিছু না, হাদিস কোরআনেরই অংশ। কেমনে কোরআনের অংশ? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন, তিনি যা বলেছেন, তিনি যা করেছেন তা করো, যা তিনি না করেছেন তা বাদ দাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহকে ভালোবাসতে চাইলে আমাকে অনুসরণ করো। এখন রাসূলের হাদিস বাদ দিলে অনুসরণটা করবেন কেমনে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের যেমন হেফাজত করেন, তিনি হাদিসেরও হেফাজত করেন। হাদিসগুলো জমিনে এখনো আছে, আজকে আছে কিতাব আকারে। কিন্তু ইমাম বুখারী যখন বুখারী লিখে নাই, তখন হাদিসগুলো ছিল মুহাদ্দিসদের কলবের মাঝে, সুবহানাল্লাহ, সিনার মাঝে। হাদিসের কিতাব লেখা হয়েছে বিশ্বনবীর ইন্তেকালের 100-200 বছর পরে। সাহাবায়ে কেরামের যুগে লেখা ছিল খুব কম কম। কোন সাহাবী অনুমতি নিয়ে লিখেছেন, রাসূলুল্লাহ তার যুগে নিষেধ করেছিলেন, লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, ফামান কাতাবা আন্নি গায়রাল কোরআন ফালিয়ুমাহিহু। রাসূলুল্লাহ বলছেন, আমার সময় তোমরা আমার অনুমতি ব্যতীত কেউ হাদিস লিখো না, শুধু কোরআনটা লিখো। কোরআন নাজিল হলে লিখার জন্য কিছু কাতেবে ওহী ছিল, তোমরা লিখো এটা, হাদিসগুলো লেখো না আমার অনুমতি ছাড়া। কারণ ছিল, কারণ তখন যদি হাদিসও লিখতো, কোরআনও লিখতো, কোরআন হাদিস মিশ্রিত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। হাদিসগুলো সাহাবারা মুযাকারা করতেন, মুযাকারা, একজন একজনকে শোনাতেন, পড়তেন, বলতেন। তারপরে আল্লাহ তাআলা এমন কিছু মানুষ সেই যুগে দিয়েছিলেন, ওই যে আল্লাহ হেফাজত করবে কোরআনকে, হেফাজত করবে রাসূলের সুন্নাহ হাদিসকে। আজকের যুগে হাদিসের 1 লাখ সনদ মুখস্থ পারে পৃথিবীতে একজন ব্যক্তি আছে আমার জানা নাই। হাদিসের 1000 সনদ মুখস্থ পারে এমনও একজন আছে আমার জানা নাই। বাংলাদেশে বুখারীর হাফেজ আছে, ফুরা বুখারীর হাফেজ। জামিয়া কাসেমিয়া মাদ্রাসার ছাত্র ছিল, কুষ্টিয়া ইউনিভার্সিটি লেখাপড়া করছে, সে বুখারীর ফুলটা মুখস্থ করে ফেলছে। জামিয়া কাসেমিয়ার মাহফিলে আলহামদুলিল্লাহ বিগত 3-4 বছর ধরে আমি সেখানে থাকি। একদিন 3 দিনের মাহফিলে একদিন আমি চিফ গেস্ট থাকি। তো হাফেজ বুখারীকে পুরস্কৃত করছে ওখানকার উপজেলার চেয়ারম্যান সাহেব, 1 লক্ষ টাকা দিয়েছিলেন, সেটা আমার হাত দিয়ে দিয়েছিলেন। ওই হাফেজ বুখারীকে কয়দিন আগে আমি একটা অনুষ্ঠানে, এই মাস 2-3 আগে, হ্যাপস করছে সে অনেক আগেই, 2-3 বছর হয়ে গেছে। তো একটা প্রোগ্রাম আমি বললাম যে একটা সনদ সহ বা 2-3টা সনদ সহ হাদিস শোনাও। সে দেখলাম যে একটু বিব্রত। বললাম তো ঠিক আছে, মতন শোনাও। এবার মতন শোনাচ্ছে। হাদ্দাসানা 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 কিছু লেখা আছে, আপনারা যারা বুখারী টোখারি বাড়িতে আছে, বাংলা, এখন তো বাংলা অনুবাদ হয়েছে, দেখেছেন, ওইটা হলো সনদ। আর আমরা যেখানে কালা রাসূলুল্লাহ বলে পরবর্তী অংশ বলে, এটার নাম হলো মতন। পুরা বুখারীর হাফেজ, কিন্তু সনদ পারে না, 2-4টা 10টা হয়তো শিখছে, ভুলে গেছে। আলহামদুলিল্লাহ, কয়েক হাজার যদি নাও হয়, কমপক্ষে 1-2 হাজার 3,000 হাদিস মতন আমিও কম বেশি মুখস্থ পারি, আলহামদুলিল্লাহ। কিন্তু সনদ 2-4-5টা মুখস্থ করছি, এতে পেজ গিলাইগে যায়। আবার দেখি মনে হয়, কয়দিন যায় ভুলে যাই। কিন্তু একটা সময় ছিল এক বসায় 5,000-4,000 হাদিস সনদ সহ শুনেছে একবারে ইমাম বুখারী মুখস্থ করে ফেলেছে, শুধু একবার শুনেছে। মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ একটি বই লিখেছেন, হাদিস সংকলনের ইতিহাস। এই বইটা যাদের পক্ষে সম্ভব সংগ্রহ করে পড়বেন। আবার নাম বলছি, হাদিস সংকলনের ইতিহাস, লিখেছেন মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ। এমন অনবদ্য বই বাংলাতে আর নাই হাদিসের উপরে। পরে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার লিখেছেন আরেকটা পরে জাল হাদিসের ব্যাপারে, ওটাও চমৎকার। মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ লিখছেন আরও প্রায় 30-40 বছর আগে। আমার ভাইয়েরা,
ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সমবয়সীরা যখন শুনল যে ইমাম বুখারীর মুহাদ্দিস হওয়ার আপনার খবরাখবর সব মানুষের কাছে কাছে, ইমাম বুখারী অনেক বড় মুহাদ্দিস, ইমাম বুখারী অনেক বড় মুহাদ্দিস। ওনার ক্লাসমেট কয়েকজন শুইনা তারা বলল, কি রে, একসাথে তো লেখাপড়া করলাম, এক উস্তাদের কাছে তো হাদিস শুনলাম, ওর এত শোহরত, ও নাকি এত হাদিস মুখস্থ পারে, আমরাও তো পড়ছি, কই আমাদের তো মনে নাই, ভুলে টুলে গেছি। 10 জন একত্রিত হলো, সমবয়সী 10 জন একত্রিত হয়ে বলল, চল ইমাম বুখারীর কাছে একটু যাচাই করি কেমন মুখস্থ রাখছে। 10 জনে মিলে 10টা হাদিস বলল যে সনদ উল্টাইয়া, মতন উল্টাইয়া, বাপের জায়গায় ফোলা লাগাই দিমু, ফোলার জায়গায় দাদা লাগাই দিমু, এমন উল্টানি উল্টামু। তারপরে ওনার কাছে গিয়ে বলবো যে আমি কিছু হাদিস শোনাবো, আপনি একটু দেখেন তো কোনো ভুল আছে কিনা, দেখি ভুল ধরতে পারে কিনা। যদি দেখি যে ঠিকঠাক ভুল ধরে দিছে, তাহলে বুঝবো উনি যে আসলে বড় মুহাদ্দিস। পরামর্শ মোতাবেক তারা গেল, যাইয়া ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে বলতেছে যে আমরা তো আপনার ক্লাসমেট, চিনছেন নি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ চিনবো না কেন, আপনারা তো আমার সমসাময়িক ক্লাসমেট, একসাথে পড়ছি, কেন কষ্ট করে আমার কাছে আসছেন? বলে আমরা কিছু হাদিস শোনাতে আসছি, ভুল ত্রুটি যদি হয় একটু সংশোধন করে দেবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন যে ঠিক আছে, ঠিক আছে, পড়েন। তো একজন শুরু করলো, উনি যেভাবে চিন্তা করে আইছে এইভাবে উল্টায়া পাল্টায়া একটা হাদিস শেষ করলো, একবারে সনদ থেকে মতনের শেষ পর্যন্ত শেষ করে এবার বলতেছে, জি বলুন। ইমাম বুখারীর নাম হচ্ছে মুহাম্মদ, কি নাম? বলুন মোহাম্মদ সাহেব বলেন। ইমাম বুখারী কয়, এই 10 জন মিল্লা কি একটা হাদিস লই আইছেন? কয় না না, আমরা 100টা নিয়ে আইছি, আমি 10টা। কত আপনি শ্বাস করলেন কেন? কইতে থাকেন না, কই এটার ভুল ধরে দেন, কইটি পরে ধরমুনি, আপনি কোন আগে। উনি 10টা শুনে শেষ করলো, শেষ করে এবার কয় যে হ্যাঁ এবার আমার একটু ছাইরা দেন। কয় জি না, পরের জন শুনান। এইভাবে 10 জনে 100টা হাদিস শোনাইল ইমাম বুখারী। শোনার পরে 1 নাম্বার সিরিয়াল থেকে 100 নাম্বার সিরিয়াল পর্যন্ত কোথায় ভুল সবগুলো বলে দিয়েছে। মনে রাখলো কেমন? আল্লামা ইবনে হুমাম রাহিমাহুল্লাহর ব্যাপারে শোনা যায়, উনি বাজারে দিয়ে যাওয়ার সময় কানে আঙ্গুল দিয়ে হাঁটতেন। 2 কানে আঙ্গুল ঢুকাইয়া বাজার পার হতো। জিজ্ঞাসা করার পর উনি বললেন যে আমার ব্রেন হলো ক্যাসেটের মতো, মানি যেটা শুনি এটাই বসা যায়, তো বাজারে কত বাজে কথা হয় এগুলো পরে মনে হয়, এই জন্য কানে আঙ্গুল দিয়ে যেন সব জিনিস না ঢোকে। ইমাম হাকিম হাফিজুদ দুনিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত হাদিস সবগুলো সনদ সহ পারত। কোন মুহাদ্দিসরা বলেন হাদিসের সংখ্যা 10 লাখ, কেউ বলেন 8 লাখ, কেউ বলেন 6 লাখ, অনেক। ইবনু হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। যারা মতন জানে, সনদ জানে না, ইলমে হাদিসের পরিভাষায় তারা মুহাদ্দিস না। আমরা যারা মুহাদ্দিস কয়, এটা নামে তালে তালে কয়। আমরা তো মাহফিলে গেলে মুফাসসিরে কোরআন নাম দেয়, আসলে কি আমরা মুফাসসির? এত সোজা? আমরা কিছু তাফসিরের কিতাব পড়ে টরে তারপরে এখান থেকে কিছু ওয়াজ করি, আমরা ওয়াইজ। কিন্তু পাবলিক আমাদেরকে বানাই দিছে কি? মুফাসসিরে কোরআন। দেখে দেখে আরবি ইবারত দিলে জের জবর না থাকলে বেটা কানবো বইয়া বইয়া, 1 লাইন পড়তে পারবে না। হেও কি হয়ে গেছে? পাবলিক কইছে। আমি আপনাদেরকে যা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আল্লাহ তাআলা সেই যুগে হাদিসগুলো কলবে সংরক্ষিত করেছে। এমন কিছু আল্লাহর বান্দা আল্লাহ পাঠাইছে যাদের স্মরণ শক্তি ছিল প্রখর। কোরআন যেমন হেফাজত করা লাগবে, কোরআনের ব্যাখ্যা যদি মানুষ জানতে হয়, হাদিসও হেফাজত করা লাগবে। এই জন্য আল্লাহ হাদিসও হেফাজত করছেন। সুবহানাল্লাহ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.